সঁচাকৈ বহুত ভাল লাগিছে ইয়াত আহি প্লেন আপোনালোকে দেখিব পাৰিছে বহুত ভাল লাগিছে ইয়াত আহি আৰু আমি এতিয়া গৈ আছোঁ শিৱসাগৰলৈ ভাবিলোঁ এবাৰ সোমাই পিনি ইয়াত চাই লওঁ হ্যালো বন্ধু বান্ধবী সব কি খবর তোদের আশা করছি সবে ভালো আছি আর আমি বিকি কঞ্জু আজি আমি ওলালি আমার বেলেগ একটা ভিডিও আজির ভিডিওটা হবে কমপ্লিটলি বেলেগ আর আজি আমি যাই আছি শিবসাগর আর আমি আমার লগে আমার ভাইটি আছে আমরা দুজন যাই আছি আজি আর তোরা ভিডিওটা পুরা দেখবি আজির ভিডিওটা কমপ্লিটলি বেলেগ একটা ভিডিও হবে আজি যাই আছি শিবসাগর আর শিবসাগরের এরোপ্লেন রেস্টুরেন্ট জনটা নেকি উইনশপ হাজৰিকা দাই আনিছে বৰ্তমান এতিয়া শিৱসাগৰে আছে আৰু আমাৰ কাম কাজ সম্পূৰ্ণ হোৱা নাই এতিয়ালৈকে আৰু চলি আছে আমাৰ কাম কাজগিলা আৰু এৰোপ্লেন বম্বেলৈ আনিছিলোঁ আৰু বম্বেলৈ আনবাৰ খনে বহুত বাধা বিঘিনি হয়েছিল বহুত দিন লাগলো আনবার কাৰণে আৰু বর্তমান আমাদের অসমে এটা প্রথমটা এরোপ্লেন রেস্টুরেন্ট বনতেলে যায় আছে তো আশা করছি তোরা ভিডিওটা পুরা দেখে থাক বলে আর আমি গম পোৱালৈকে আদিবাসীর ভিতরে প্রথমটা এটা আমার ভিডিও হবে যোনটা শিবসাগর এরোপ্লেন রেস্টুরেন্ট লিখে বনাইছি বলে কারণে আর তোরা আমাকে সাপোর্ট নাই করছি ওটা কারণে বহুত বেয়া লাগে কমসে কম তোরা সাপোর্ট কর আমাকে আমি যাতে আগলেও ইয়াতকে বহুত ভাল ভাল ভিডিও দিতে পারবো তোরা যদি আমাকে সাপোর্ট নাই করি তো আমার মনটা নাই যায় ভিডিও বানাবার কারণে তো তোরা আমাকে সাবস্ক্রাইব কর সাপোর্ট কর আর ভিডিওটা শেয়ার কর আর ধুনিয়া একটা কমেন্ট করে জানাবি কীরকম লাগছে বা তোরা কীরকম জায়গার ভিডিও তোরা দেখতে খুঁজছি তোরা আমাকে কমেন্ট করে বলতে পারবি এরকম অলপ দূর আসা পেছে পাম্পটা অলপ চেক করা নিলি কারণ আমরা শিবসাগরে বহুত জায়গা ঘুরবো তার কারণে পাম্পটা বহুত দরকার আর ডাবল আছি আমরা পাম্প হয়ে যাওয়া পেছে তেল ভরাইলি আর তেলটাও বহুত দরকার একে সাথে ভরাই লিছি আপ ডাউনের কারণে যাতে রাস্তায় আরও প্রবলেম নাই পায় তেলটা ভরাই লিয়া পেছে আর আমরা এগেন উড়াই গেলি আমাদের আরও যাত্রায় চলো চলতে রহো আর আজি বহুত এক্সাইটেড আছি আমরা কারণ আমরা বহুত গৌরব করি শিৱসাগৰীয়া হৈ গ'লে কারণ অসমের ভিতরে প্রথমটা এরোপ্লেন রেস্টুরেন্ট আমাদের শিবসাগর ডিস্ট্রিক্ট ভিতরে পড়ছে আর আমরা শিবসাগর ডিস্ট্রিক্টেরই লড়া লাগি আর আমাদের কারণে এটা একটা গৌরবের বিষয় লাগে যে আমাদের শিবসাগরে এয়ারপ্লেন রেস্টুরেন্ট আছে বলকে আর যখন নাকি পুরা সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এটা নিশ্চয় আসবো আর তাদেরকে এটার ভিডিও ব্লগ বনাবো বলে দেখাবো বলে আশা করছি আর বেশি দূর নাইকে পাবার কারণে ফাইনালি পাবো এতিয়া অলপ দূর আছে ওয়েট কর তো এরকমকে ফাইনালি আসে পাই গেলি আমাদের এরোপ্লেন রেস্টুরেন্ট অসমের ভিতরে প্রথমটা এইটাই লাগে অসমের প্রথমটা এরোপ্লেন রেস্টুরেন্ট এইটা আমার ভাইটি লাগে আমি আসলি আর লগে আমার ভাইটি আইল আর আমরা দুজনে আছে কোনে এটা উপস্থিত হইলি আর এই জায়গাটা যখন নাকি বনে যাবে বহুত ভাল লাগবে এতিয়া বর্তমানলৈকে ইয়ার কাম কাজগুলা চলে আছে আর সঁচাকে জায়গাটাও বহুত ভাল আছে সামনে তেল ডিপু আর সাইডে রেস্টুরেন্ট এয়ার হেল্ল' ফ্ৰেণ্ডছ আমি এতিয়া গৈ আছোঁ শিৱসাগৰ আৰু এইফালে চাব পাইছে আপোনালোকে প্লেনখন আনিছে এইখন প্লেন মেইন ৰোডটোৰ ছাইডতে আছে আৰু বহুত ভাল লাগিছে ইয়াত আহি পিনি সঁচাকৈ এইখন প্লেন হয় আপোনালোকে চাব পাৰিছে সঁচাকৈ বহুত ভাল লাগিছে এইখন প্লেন চাই এইটা প্লেন বোম্বেলে আনা হয়েছিল আর সবকাই জানে প্রায় আজিলে প্রায় 1 বছর আগের কথা
এক বছর আগে আনা হয়েছিল এই প্লেনটাকে আর যেতিয়া নাকি এই প্লেনটা আনতে রহে বহুত জায়গায় এই প্লেনটাকে স্বাগত করবার কারণে বহুত মানুষ জায়গায় জায়গায় গোট খাই থাকে আছিল আৰু এইটা প্লেন উইংস অফ হাজৰিকা দাই ডাইরেক্ট এয়ার ইন্ডিয়ালে কিনেছিল আৰু এই প্লেনটাকে নাম লাগে A320। এতিয়া তোদের মনে একটা ধারণা হতে পারে বা তোদের নহয় সবকার মনে একটা ধারণা হয় যে প্লেনটাকে কিনলো কীরকমকে। তো আমি তোদেরকে বলে দিই যে একটা প্লেন 20 লে 30 বছর তক মানুষে চলায় মানে এয়ারপোর্টে কাম করে আর 20 লে 30 বছর পেছে এরোপ্লেনটা বহুত ড্যামেজ হয়ে যায়। এরোপ্লেনটাকে কিবা ইম্পর্টেন্ট পার্টগুলা বেয়া হয়ে যায় 20 লে 30 বছর লেগে আর 20 লে 30 বছর হয়ে যাওয়ার পেছে ও এরোপ্লেনটাকে আরও মেরামতি করার জন্য চলা ব্যবস্থাটা নাই করে কারণ যদি প্লেনটাকে চলা ব্যবস্থাটা করে প্লেনটা ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে এয়ারপোর্টে ওগুলা একটা জায়গায় পেলাই দেওয়া হয়। তো দেখাই দিই ফটোটা এরকম জায়গায় ওগুলোকে পেলাই দেওয়া হয় আর ওরা একটা প্লেন বা একটা কোম্পানি থাকে আর কোম্পানিটায় অর্ডার দেওয়া হয়ে যায় ইন্ডিগো বা যিকোনো কোম্পানি হলো এয়ার ইন্ডিয়ায় একটা কোম্পানিকে অর্ডার দিতে বলে যে কেইটা প্লেন লাগে আর 20 লে 30 বছর হয়ে যাবে যে প্লেনগুলো চেঞ্জই করা হয় কারণ বহুত টাইম লেকে উপরে উড়ে থাকে ন 12 से 13 ঘন্টা তক উপরে একটা প্লেন উড়ে থাকে তো অতনা দামি প্লেন একটা যদি ক্র্যাশ হ'বলগীয়া হয় তো বহুতো মানুষের জান যাবলগীয়াও হতে পারে তো তার কারণে একটা প্লেন 20 লে 30 বছর তক চলায় তো তাতকে বেশি নাই চলায়। তো ফ্রেন্ডস কেতিয়াবা যদি শিৱসাগৰ আছি বা যদি টাইম হয় কেতিয়াবা উইংস অফ হাজৰিকা দাই রেস্টুরেন্টটা একবার দেখবার কারণে আসবি এরোপ্লেন রেস্টুরেন্ট কেতনা ধুনিয়া লাগে বা একেবারে কমপ্লিটলি বনে যাবে তখন একবার আসবি নিশ্চয়। আর আমি তোদেরকে আজি ভিতরে ঢুকে এখানে ভিডিও করতে নাই পারলি তার কারণে দুঃখিত কারণ ওথা মানুষ নাই ছিল আর বিনা পারমিশনে ভিতর ঢুকে ভিডিও করাটা কোনো রুল নাই লাগে তো আমি রুল নাই ভাঙলি আর বাহিরে ভিডিওটা করলি তো আশা করছি আমি নেক্সট ভিডিওয় ভিতরটা দেখাবো তোদেরকে নিশ্চয়। আর যদি তোরা যোরহাট জাজি দিকে আসি তো তোদের লেফট সাইডে পড়বে আর যদি তোরা ডিব্রুগড় সাইডে আসি তো রেস্টুরেন্টটা তোদের রাইট সাইডে পড়বে তো নিশ্চয় আসবি তোরা কেতিয়াবা আর দেখে যাবি। আমি তো তোদেরলে কোনো নাই খুঁজছি মাথো হাঁকে সাপোর্ট কর তোরা সাবস্ক্রাইব কর আর আমার ভিডিওটা শেয়ার কর আর আমার ভিডিওগুলো তোরা দেখবি কারণ আমি আদিবাসী লড়া লাগি আর আদিবাসী লড়া হয় বলে কই আমি তোদেরকে সাবস্ক্রাইবটা খুঁজছি বা আমার ভিডিওটা দেখতে বলছি ওটা নহয় আমি আদিবাসীর হর ক্ষেত্রে মাত মাতব আদিবাসীর হর ক্ষেত্রে আমি ভিডিও বনাব আদিবাসীর আমি সকলো ক্ষেত্রতে আমি সহায় করে থাকবো সাপোর্ট করব। তো তোরা আমার ভিডিওটা দেখলি যদি অলপ হলেও ভাল লাগলো তো বঢ়িয়া আছে কমেন্ট এটা করে জানাবি যাতে আর নেক্সট ভিডিও তোরা কাহাকার দেখতে খুঁজছি ওঠাই আমি যাই কিনে ভিডিও বানাবো আর আমাকে সাপোর্ট করতে তোরা নাই ভুলাবি ঠিক আছে। থ্যাংক ইউ তবে বাই বাই।